আমেরিকার মতো মূল্য না, বাংলাদেশের মানুষ কেন ভারতের মতো মূল্য না, বাংলাদেশের মানুষ কেন সুইডেনের মতো মূল্য না, বাংলাদেশের মানুষ কেন রাশিয়ার মতো মূল্য না। মুহতারাম ভাইরা আমার, কারণ নাস্তিকের বাচ্চা খুঁজে পায় না, শুধুমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দয়া আর রহমত কোন কারণে। মুস্তিকরা শুনে রাখো, মুরতাদরা শুনে রাখো, বেঈমানরা শুনে রাখো, শুধুমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা থেকে হজরের সময় উঠে উঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে স্পেশাল রহমত নাযিল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুআজিজা খতম হয় নাই। পবিত্র কোরআন মুআজিজা, পানি আছে উদাহরণ করি হালকা। পবিত্র কোরআনে হাকিম মুআজিজা শেষ হয় নাই। মুহতারাম ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা থাকবে, অবশিষ্ট বাকি থাকবে। মুহতারাম ভাইরা আমার, গোটা সমগ্র পৃথিবীর কোন মানুষ কোরআনের কোন ক্ষতি করতে পারবে? পারবে? কি বলেন, পারবে? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত মুআজিজা পবিত্র কোরআনে হাকিম। প্রিয় ভাইরা আমার, বেঈমানরা ডাক দিয়ে বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোরা কোরআন যখন মুহাম্মদ তেলাওয়াত করে, তোরা কোরআন শুনবি না। কোরআন শুনবি না, শুনবি না, বরং কোরআন তেলাওয়াত যখন শুরু করবে তখন তোরা হট্টগোল শুরু করে দিবি। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। হয় তোরা হট্টগোল শুরু করবি, কোরআন তেলাওয়াত শুনবি না। প্রিয় ভাইরা আমার, বেঈমান যারা এই ঘোষণা দেয়, আবু জেহেল ঘোষণা দেয়, আবু সুফিয়ান ঘোষণা দেয়, উতবা সাইবা তারা ঘোষণা দেয়। প্রিয় ভাইরা আমার, যারা ঘোষণা দেয় তারাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআন শোনার জন্য রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্ব গিয়ে ঘুরঘুর করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজিজা আল্লাহ দিয়েছেন, মুআজিজা কোরআন। মুহতারাম ভাইরা আমার, একদিনের ওয়াকিয়া, একদিনের ঘটনা। প্রিয় ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেছে। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে। প্রিয় ভাইরা আমার, গভীর রাতে আবু জেহেলের দিলের মধ্যে পবিত্র কোরআন শ্রবণের পিনিক জেগে গেছে। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কন্যারে মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম শ্রবণের জন্য চলে যায়। মুহতারাম ভাইরা আমার, ওদিকে দেখা যায় আবু সুফিয়ান রাতের বেলা, গভীর রাত্রে তার দিলের মধ্যেও মুহাম্মদের কোরআন শোনার পিনিক জেগে যায়। দুইজনের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যায়, প্রিয় ভাইরা আমার, দুইজনের মধ্যে যখন দেখা হয়ে যায়, একে অপরকে ডাক দিয়ে বলে, আমরা তো বললাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবি না। প্রিয় ভাইরা আমার, তারা এক বাক্যে দুইজনই বলে, আমরা তো বলেছি, কিন্তু মুহাম্মদের কোরআনের মধ্যে যে মায়া আর মধু, এটা আমাদের হৃদয়ে কেউ বেঁধে রাখতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, শুধু তাই নয়, পবিত্র কোরআনে হাকিম একটা জ্বলন্ত মুআজিজা। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআন কেমন জ্বলন্ত মুআজিজা, কুষ্টিয়ার মুসলমান ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। মুহতারাম ভাইরা আমার, গভীর রাতে উঠে পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেছে, পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেছে। প্রিয় ভাইরা আমার, তেলাওয়াত
করতে করতে হঠাৎ করে তাকায় দেখে পাশে একটা ঘোড়া বান্ধা ছিল। ওই ঘোড়ার পায়ের নিচে কলিজার টুকরা তার একটা সন্তান ছিল। পবিত্র কোরআন তেলাওয়াত যত বেশি করে, সুরটা যত সুন্দর হয়, ওই ঘোড়াটা তত লাফালাফি আরম্ভ করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও কুষ্টিয়ার মুসলমান, ভালো করে খেয়াল করবেন। ওই সাহাবী মনে মনে চিন্তা করলো, যদি কোরআনে হাকিম তেলাওয়াত করতে থাকি আর এই ঘোড়া যদি এইভাবে পা নাড়াচাড়া করে, আমার কলিজার টুকরা সন্তান হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। কোরআনে হাকিম তেলাওয়াত বন্ধ করে দিল। তেলাওয়াত বন্ধ করার পরে ওই সাহাবী বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়েছে। আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী দেখে আকাশে কেমন যেন অনেক মানুষ বসে আছে। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী কিছুই বুঝতে পারলেন না। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, নবীজির খেদমতে হাজির হয়ে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার কোরআন তেলাওয়াতের ধ্বনিতে আমার ঘোড়াটা লাফালাফি শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, সাহাবী বলে, আমি তেলাওয়াত বন্ধ করে যখন বাহিরে গেলাম, তাকায় দেখলাম আসমানে একসাথ মানুষের মতো দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী উমায়ের রে, ভালো করে শোনো আমার সাহাবী, তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লাগে, তোমার জবানের তেলাওয়াত শুধু আল্লাহর কাছে ভালো লাগে এমনটি নয়, আসমানের ফেরেশতাদের কাছেও তোমার কোরআন তেলাওয়াত বড় মজা লাগে। কাজে কাজে তুমি যে দেখেছো আসমানের মধ্যে জমা মানুষ, ওইটা কোনো মানুষ নয়, ওইটা হলো তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমানের লক্ষ লক্ষ ফেরেশতা এক জায়গায় বসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও কুষ্টিয়ার মুসলমান, আমার প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করবেন। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরে, যদি নাকি তুমি কোরআন তেলাওয়াতটা বন্ধ না করতে, যদি কোরআন তেলাওয়াতটা চলমান রাখতে, যদি তেলাওয়াত ধারাবাহিক চলতে থাকতো, তাহলে তুমি যে আসমানের ফেরেশতা দেখেছো, এইটা তুমি একা দেখতে না, গোটা সমস্ত মদিনার মানুষগুলো দেখতে পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এটা মুজিজা কোরআনের। কিসের মুজিজা? আরো জোরে কোন মুজিজা কিসের? কোরআনে হাকিমের মুজিজা। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিমের মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআনে হাকিম আমাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য বানায় দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা যে কত দামি, আমরা যে কত দামি, এটা কল্পনাও করতে পারবো না। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম এত বড় একটা আমানত, এত বিশাল একটা আমানত, এত দামি একটা আমানত, এত দামি একটা বস্তু। প্রিয় ভাইরা আমার, এই পবিত্র কোরআনে হাকিম আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ মণ্ডলীকে দিতে চেয়েছিলেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মুহতারাম ভাইরা আমার, কোরআনে হাকিম আমানত হিসাবে আল্লাহ সুবিশাল আসমানকে দিতে চেয়েছিল, আসমান অস্বীকৃতি জ্ঞাপন করেছে। মুহতারাম ভাইরা আমার, জমিনকে দিয়েছিল, জমিন অস্বীকৃতি অক্ষমতা প্রকাশ করেছে। পাহাড়কে দিয়েছিল, পাহাড় অক্ষমতা প্রকাশ করেছে। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু রাআইতার মুখাতাব। আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম ভাইরা আমার, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা যখন তৈরি করলেন, প্রিয় ভাইরা আমার, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? আবার জোরে কোন, মাটির না নূরের? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা সবাই। আমাদের নবী আদম আলাইহিস সালামের সন্তান কি না? আরো জোরে কোন, আদম আলাইহিস সালামের সন্তান না আমাদের নবী?
বাপরে যদি আল্লাহ মাটি দিয়ে বানায়, সন্তানদের কি দিয়ে বানাবে? আরো জোরে কন। আপনাদের ব্রেনে কি কয়? বাপ যদি মাটি হয় সন্তান কি হবে? মাটি না, সন্তানও তো মাটি হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ড আছে, এক শ্রেণীর ভণ্ড আমাদের দেশে আছে, এক শ্রেণীর জিলাপি খোর আমাদের দেশে আছে। এই ভণ্ড, এই জিলাপি খোরদেরকে আমার রসুলকে মানুষ গালি দেয়, আমার রসুলের অবমাননা করে। এই ভণ্ডদেরকে কোনদিন রাস্তায় নামে প্রতিবাদ করতে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড শয়তানদেরকে কোনদিন দেখি নাই। বর্তমান বাংলাদেশে যেমন প্রিয় ভাইরা আমার ইসকন বদমাইশরা, হিন্দুয়ানি ইসকন মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রিয় ভাইরা আমার, এই দেশে যত ভণ্ড আছে এরা ইসকনের দালাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসকনের দোসর, ইসকনের দালাল। প্রিয় ভাইরা আমার, ইসকনের দালাল ইসকনদেরকে বলে যাই, ৯৫% মুসলমানদের দেশে ইসকনের রাজত্ব চলতে পারে না। যদি বাহাদুরি করতে চাও, পার হয়ে ইন্ডিয়ায় চলে যাও, ইন্ডিয়ায় চলে যাও। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো ধরনের বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন শাহজালালের জমিন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন শাহপরানের জমিন। এটা উলামায়ে কেরামের কেন্দ্রভূমি, এটা উলামায়ে কেরামের জমিন। মুহতারাম ভাইরা আমার, আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন, বিভিন্ন সময় নাস্তিকের বাচ্চারা আমার নবীর চরিত্র কালিমা লেপন করতে চায়, এমন নাস্তিক আমাদের দেশে আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা দেখি আমার নবীর কার্টুন চিত্র তৈরি করে তারা বন্ধ করে। ভারতের মধ্যে দেখেছি কিছুদিন আগে আমার নবীর কার্টুন চিত্র তৈরি করেছে, আমার নবীকে গালিগালাজ করেছে। মুহতারাম ভাইরা আমার, কুষ্টিয়ার ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে আখেরি একটা পেগাম দিতে চাই, আখেরি একটা মেসেজ দিতে চাই। মুহতারাম ভাইরা আমার, নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা আমার নবী মুহাম্মদকে যদি কটাক্ষ করে, আমার নবীর চরিত্রে যদি কালিমা লেপন করতে চায়, আমার নবীর যদি কার্টুন চিত্র তৈরি করতে চায়, মুহতারাম ভাইরা আমার, কুষ্টিয়ার জমিন থেকে বলতে চাই, আমরা নবীর জন্য রক্ত দিব, জীবন দিয়ে হলেও রাসূলের ইজ্জতকে রক্ষা করে ছাড়বো। কারা কারা তৈরি আছেন? আল্লাহর কি হাত উঁচু করে দেখা। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ইসলামের কালো হাত। মেসেজ কুষ্টিয়ার মুসলমান, আমার নবীকে যদি কেউ গালি যায়, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলে ঠিক না? আমার রাসূলকে